আমরা সবাই আল্লাহর কাছে নিজের জন্য কত কিছুই না চাই, সুস্থতা, রিজিক, সফলতা আর মনের আশা পূরণ। কিন্তু আপনি কি জানেন, এমন একটি আমল আছে যা করলে আপনার নিজের জন্যও রহমত ও কল্যাণের দরজা খুলে যায়? চলুন জেনে নেওয়া যাক। সহিহ মুসলিমের 2733 নম্বর হাদিসে এসেছে, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাফওয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আপনি হজে গেলে আমাদের জন্য দোয়া করবেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি মূল্যবান কথা বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন একজন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, এবং তোমার জন্যও অনুরূপ হোক। ভাবুন তো, আপনি যখন কারো সুস্থতার জন্য দোয়া করেন, ফেরেশতা তখন আপনার জন্যও একই দোয়া করেন। আপনি যখন কারো রিজিক বৃদ্ধির জন্য দোয়া করেন, ফেরেশতা আপনার জন্যও অনুরূপ কল্যাণ কামনা করেন। এটি এমন একটি নেক আমল যেখানে অন্যের উপকার চাইতে গিয়েও আপনি নিজেই উপকৃত হন। আপনার কোনো অসুস্থ বন্ধু আছে? তার জন্য দোয়া করুন। কেউ চাকরি খুঁজছে? তার জন্য দোয়া করুন। কোনো মুসলিম ভাই বা বোন কষ্টে আছে? তার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। হয়তো সে জানেও না যে আপনি তার জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ সব শুনছেন, আর ফেরেশতা আপনার জন্য আমিন বলছেন। আসুন আজ থেকেই আমরা নিজেদের পাশাপাশি অন্যদের জন্যও আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।